কৃষকদের প্রদর্শনী বাবদ সরকারের বরাদ্দের কতটুকু পেয়েছেন কৃষকরা? মেহেরপুরে এই তথ্যের অনুসন্ধানে দেখা মেলে অর্থ লোপাটের ভয়াবহ তথ্য। সদর উপজেলার কৃষকরা জানান, অনেকেই সার ছাড়া কিছুই পাননি, অনেকে আবার বরাদ্দের 3 ভাগের 1 ভাগ টাকা পেয়েছেন। নগদ কোনো অর্থ আমি এখনো পাই নাই এবং আমাকে বলেও নাই যে নগদ টাকা কি পরিমাণ পাবো কিনা। ওলের বেতন দিছে 5 মণ আর 2000 নগদ টাকা দিছে আর সার দিছে, মোট পর হয়তো 13-14 হইতে পারে। ওলের বরাদ্দ 42,000, তা আমাদের কিছু জানায়নি, বলেওনি। টমেটো দেওয়ার কথা 3-4 মাস আগে আর দিয়েছে 3-4 মাস পরে। গরমের জিনিস শীতে না গাইলে হবে না টমেটো। কৃষকদের একটি অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের জেরার মুখে পড়েন মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান। গেল 2023-24 অর্থবছরের কৃষি প্রদর্শনী বাবদ অর্থ বরাদ্দের তথ্য চান তারা। বাকবিতণ্ডার এক পর্যায়ে তথ্য দেওয়ার জন্য সময় নেন ওই কর্মকর্তা। আমাদেরকে সময় দেন, আমরা সেই জিনিসগুলো গুছিয়ে সুন্দর করে আপনাদের যে জিনিসগুলো কৃষক সহজে কৃষক পেয়েছে, যতটুকু বরাদ্দ ছিল সে বরাদ্দ কপি দেখে যদি কোনো ব্যত্যয় থাকে কোনো জায়গায়, সাথে সাথে সেই অভিযোগটা আপনারা লিপিবদ্ধ করবেন। কিন্তু পরবর্তীতে প্রদর্শনীর বরাদ্দের তথ্য জানতে গেলে তার অফিস কক্ষে কয়েক সপ্তাহ ধরে তালা ঝুলতে দেখা যায়। অন্য কর্মকর্তাদের কাছে তথ্য চাইলেও কোনো তথ্যই উপজেলা কৃষি কর্মকর্তারা তাদের জানান না বলে দাবি করেন তারা। যেদিন এদের বীজ বা সার অন্যান্য কিছু বিতরণ করা হয়, সেদিন আমরা জাস্ট আমাদের উপজেলা কৃষি অফিস থেকে আমার নির্দেশনা দেওয়া হয় যে ওই প্রদর্শনীভুক্ত চাষিগুলাকে উপজেলা পাঠানোর জন্য। এখানে কতটুকু সার পায়, অন্যান্য সামগ্রী পায়, এগুলো আমাদের জানার বাইরে, আমরা কখনো জানি না। এদিকে ওই কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। আমরা যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে থাকি, সেটা আমি তদন্ত করে দেখব এবং সেখানে যদি প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন মনে করি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মনে করে, সেইভাবে আমরা সেটা ব্যবস্থা নেব। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।